একের পর এক রেকর্ড হচ্ছে প্যারিস অলিম্পিকে। অলিম্পিক ইতিহাসে নারী প্রতিযোগীদের মধ্যে সবচেয়ে বেশি স্বর্ণজয়ের কীর্তি গড়লেন কেটি লেডেকি। অন্যদিকে দ্রুততম মানবী হয়ে প্রথমবার সেন্ট লুজিয়াকে পদক এনে দিলেন জুলিয়ান আলফ্রেড। 16টি স্বর্ণপদক জিতে প্যারিস অলিম্পিকের শীর্ষে এখন চীন। মেয়েদের 800 মিটার ফ্রি স্টাইলে সর্বকালের সেরা কেটি লেডেকি যুক্তরাষ্ট্রের সাঁতারু টানা চতুর্থ অলিম্পিকে এই ইভেন্টের চ্যাম্পিয়ন হলেন। নিজের নবম স্বর্ণজয়ের পথে স্পর্শ করলেন অনন্য মাইলফলক। অলিম্পিক ইতিহাসে নারী প্রতিযোগীদের মধ্যে সবচেয়ে বেশি স্বর্ণজয়ের কীর্তি গড়ে জিমন্যাস্টিক কিংবদন্তি লারিসা লাতিনিনার পাশে বসলেন এই মার্কিন তারকা। সাবেক সোভিয়েত জিমন্যাস্ট লাতিনিনা 1956 থেকে 1964 সাল পর্যন্ত 9টি স্বর্ণ জেতেন। ফ্রান্সে 100 মিটার স্প্রিন্টে চমক উপহার দিয়েছেন সেন্ট লুসিয়ার জুলিয়ান আলফ্রেড। ফেভারিটের তকমা ছিল না, তবু 10.72 সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকের দ্রুততম মানবী হলেন আলফ্রেড। অলিম্পিক ইতিহাসে সেন্ট লুসিয়ার এটাই প্রথম পদক। ওয়ার্ল্ড ইনডোরে আমি সেরা ছিলাম। সেন্ট লুসিয়ার সবাই টিভিতে চোখ রেখেছিল এই আশায় যে আমি একটা পদক পেতে পারি। শেষ পর্যন্ত সেটা স্বর্ণ হয়েছে। এখনো বিশ্বাস হচ্ছে না আমি এটা করেছি। প্যারিস অলিম্পিকে তৃতীয় স্বর্ণপদক জিতেছেন সিমন বাইলস। মার্কিন জিমন্যাস্টিক্স তারকা এবার ভোল্টের শ্রেষ্ঠত্ব অর্জন করেন। 8 বছর পর এই ইভেন্টের স্বর্ণ পুনরুদ্ধার করলেন 27 বছর বয়সী বাইলস। সব মিলিয়ে অলিম্পিক ক্যারিয়ারে তার 7টি স্বর্ণ। লাতিনিনার সর্বোচ্চ 9 স্বর্ণপদক থেকে আর বেশি দূরে নেই বাইলস। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।